ওটা বেশি ইয়ে হয়ে যাবে। তো মেহরবানি করে আমরা যারা উপস্থিত হচ্ছি নিয়মিত, ইনশাল্লাহ নিয়মিত উপস্থিত থাকার চেষ্টা করব। কষ্ট হলেও আমরা উপস্থিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে পড়া শুনবো। হ্যান্ড রাইজ আছে। আচ্ছা, জনাব তানভীর আমিন সাহেব, এটা নোট করে। জি, জনাব, আপনি আনমিউট করেন। সকলকে পড়া শোনাতে হবে এবং মুখের আড়ষ্টতা দূর করে ফেলতে হবে। চেষ্টা করেন, পারবেন ইনশাল্লাহ, যেহেতু আমরা কিছুটা শুনেছেন, কিছুটা তো শোনা হয়েছে এখানে। চেষ্টা করেন, আর আমি ইনশাল্লাহ ধরিয়ে দিব। আচ্ছা, মাশাল্লাহ। যদি পরে শোনাতে চান তাও অসুবিধা নেই। জনাব হোসেন মাহমুদ সাহেব, আপনাকে আনমিউট করা হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জনাব এখান আমার থেকে একটু শুনানোর আগে একটু প্রশ্ন ছিল দুইটা শব্দ নিয়ে। জি এই জি, অবশ্যই। আগের আগের পৃষ্ঠায় তার উপরে উপরে একটু যদি যান জি দয়া অবশ্যই। করে। হ্যাঁ, হ্যাঁ, এখানে এই যে এই জায়গায় এই প্রথম বক্সের সকল তানবিন যুক্ত এই উপরের বক্সে উপরের বক্সের নিচ থেকে দ্বিতীয় লাইনে সকল তানবিন যুক্ত ও আলিফ লাম মুক্ত ইসমে বা নাকিরু নাকিরাতুন শব্দের মুদাফফুন, এই মুদাফফুন শব্দটা শব্দের অর্থটা কি? মুদাফফুন আমার মানে সংযুক্ত, সংযুক্ত। হুম, সংযুক্ত। এটা আমরা এখনো পড়িনি, তো এই জন্য আমি আর কি ব্যাখ্যাটা দিইনি। এটা এখনো ও, পড়া হয়নি। এখানে নিয়ম লেখা হয়েছে, সেই সুবিধার্থে এখানে এটা বলে দেওয়া হয়েছে। আহ এটা আমরা বলবো, যখন এটা আমরা পড়বো তখন আমরা এটা বলে দিব ইনশাল্লাহ। তো এখানে আমাদের যে জিনিসটা আছে এটা আয়ত্ত করতে পারলে তখন এটা বুঝতে খুবই সহজ হবে। হুম। আর একদম লাস্ট লাইনে এই ফেজের লাস্ট লাইন আচ্ছা। এই ফেজের লাস্ট লাইন, হ্যাঁ, এই যে শুরুতে এই 15টি হরফের কোন একটি আছে এমন শব্দে আলিফ লাম যুক্ত হলে লা সাকিনটি, এই লা সাকিনটি এই বিষয়টা একটু যদি বলতেন। আচ্ছা, আমি পরের পৃষ্ঠা থেকে এটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন, বিষয়টা হলো আমরা এখানে যেটা শিখলাম এটা হলো মৌলিক পড়া। এই এখানকার মৌলিক পড়া হলো কি, যে শব্দের নাকিরা এবং মারিফা এর পরিচয় জানা, কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট। আচ্ছা, এটা জানা হয়ে গেল, মানে এখানে এই চ্যাপ্টার শেষ, ক্লোজ। এরপরে প্রশ্ন হতে পারে যে আল কাফিরু পড়বো, এবং এটা কিভাবে পড়বো, আলিফ লাম যোগ করার পরে শব্দটার উচ্চারণ কিভাবে করতে হয়, সবই ঠিক আছে। জাস্ট ওইটা ওখানে বলা হয়েছে, ওটা ওখানে অতিরিক্ত, মানে একটা বাড়তি বিষয়। এটা হলো একটা বাড়তি বিষয়। আলিফ লাম আসলো, আসার পরে এটাকে নির্দিষ্ট বানিয়ে দিল, এটা হলো মূল বিষয়। এরপরে জানতে হবে আলিফ লাম আসার পর এটা পড়তে হয় কিভাবে। অনেক সময় দেখবেন যে আল কাফিরু, এটা আলিফ লাম মানে এই যে লাম সাকিন, এটা স্পষ্ট পড়া হচ্ছে। আবার সামনে এখানে দেখেন, এরপরে যে আছে, এখানে কিন্তু স্পষ্ট পড়া হচ্ছে না ওই লাম সাকিনটা। আর রজুলু দেখেন, রজুলুন একই নিয়ম, এখানেও কিন্তু সেম একই নিয়ম। তো হ্যাঁ, এখানে পড়া হচ্ছে আর রজুলু, আর এখানে লাম সাকিনটা কিন্তু আর পড়া হচ্ছে না, সরাসরি র কে পড়া হইতেছে দুইবার। যেটা একবার ছিল সেটাকে দুইবার পড়া হচ্ছে আর রজুলু তাসদিদ দি। জাস্ট এই হুম, নিয়মটা ওখানে বলা হয়েছে। তো তো এখানে আমাদের, যদি আমরা শুরুতে এইভাবে ওই 15টা অক্ষর পাই, তাহলে আমরা এই লাম সাকিন স্পষ্ট পড়তে হবে, এখানে কোনো পরিবর্তন হবে না। এটা হলো এখানকার একটা বিষয়, অতিরিক্ত বিষয়। হ্যাঁ, মারেফা এবং নাকেরা শেখার পরে অতিরিক্ত একটা বিষয় এখানে। মানে মারেফা ও নাকেরা শেখার পাশাপাশি আমরা ওটাও বলে দিয়েছি যে আলিফ লাম থাকলে উচ্চারণটা কেমনে হবে। তো যে শব্দগুলোর শুরুতে এই 15টা অক্ষর আছে, সেখানে কোনো পরিবর্তন আসবে না, যেভাবে আছে ওইভাবে উচ্চারণ হবে। লাম সেকেন্ডটা স্পষ্ট, মানে
যেভাবে আছে ওইভাবে উচ্চারণ হবে। কিন্তু এই 15টা শব্দ মনে রাখবো কি হবে? মনে রাখার উপায়? কোনো প্রয়োজন নেই, এটা পড়তে পড়তে অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা। তো যখন আপনি কাফিরুন আল কাফিরু পড়বেন, একবার পড়ে ফেললেন, তখন কিন্তু এটা আর অন্যভাবে পড়ার কোনো সুযোগ নেই, আপনি আর পড়বেন না, এইভাবেই পড়বেন। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এরপরে কিতাব, আল কিতাব, এভাবে যখন পড়া হয়ে গেল আল কিতাব, তখন কিন্তু এটা আপনি এইভাবে উচ্চারণ করবেন, মানে যেটা নিয়ম, নিয়ম, এটা কিন্তু নিয়ম মাফিক পড়া হয়েছে আল কিতাব। তো নিয়ম মাফিক যে পড়া হলো, এটা পড়তে পড়তে আপনার এটাই আসবে উচ্চারণ করার সময়, আপনি এটাই পড়বেন, এটা ভিন্নটা আপনি নিজে বুঝতে পারবেন যে এটা ভিন্নটা পড়া যায় না, এটা অন্যভাবে পড়া, এইভাবে পড়তে হয়। বাকি নিয়ম আছে, দেখা গেলো আচ্ছা। আপনার ওই নিয়ম অনুযায়ী অ্যাপ্লাই করারও প্রয়োজন হচ্ছে না। আচ্ছা। আমরা এখন সামনে এগোচ্ছি, যেটা আমাদের বেশ কিছু পড়া বাকি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত ক্লাসের খোলাসাটা আয়ত্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এটা মনে রাখা। আমরা একই ভাবে সামনে এগিয়ে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন মানে একটি বই, আমরা কিন্তু একই পাঠে আছি, মানে নির্দিষ্ট অনির্দিষ্ট। আচ্ছা, এখানে বস্তু শ্রেণী থেকে একটা উদাহরণ দেওয়া হয়েছে, বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আমাদেরকে এটা দেখানো হচ্ছে। আমরা পড়েছি এখানে ব্যক্তি, কাফের একটা ব্যক্তি বোঝায়। তো বস্তু থেকেও একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, অতিরিক্ত কিছু না। তো কিতাবন মানে একটি বই, কিতাবন অর্থ কি হলো, একটি বই। এখানে আলিফ লাম যোগ করে এটাকে আমি নির্দিষ্ট বানালাম, আল কিতাবু অর্থ হবে বইটি। কিতাবানি দুটি বই, আল কিতাবানি বই দুটি, অর্থটা একটু ঘুরে গেল এই নির্দিষ্ট হওয়ার পরে। এরপর আছে কুতুবন, কিতাবনের বহুবচন কুতুবন। কিতাবনের বহুবচন আমরা যদি আগে পড়ে না থাকি তাহলে এখন বলে দিচ্ছি, কিতাবনের বহুবচন হলো কুতুবন। কুতুবন মানে কয়েকটি বই, এই বহুবচন হচ্ছে আল কুতুবু, এই দুঃখিত, নির্দিষ্ট হচ্ছে আল কুতুবু আলিফ লাম যোগ করার পরে, তাহলে অর্থ হয়ে যাবে এখন বইগুলো বা বইসমূহ। এখানে বচনটা শেষে চলে গেল। আবারও পড়া হচ্ছে, কিতাবন মানে একটি বই। আর একটা বিষয় এটা একটু খোলাসা করা দরকার, যে আমরা অনেক সময় দেখা গেল এই মাঝে যে ব্যাকরণ গুলো আছে, এই ব্যাকরণ গুলো দেখে অনেকে ভয় পেতে পারি, ভয় পাচ্ছি। ভয় না, এটা ভয় পাওয়া না, মানে এটা প্রেশানি আসতেছে যে হয়তো এটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। দেখেন এই মাঝখানে যে ব্যাকরণটা আছে, ওটাকে আপনি মনে করবেন যে ওটা নাই, ওটার কোনো প্রয়োজনই নেই। আপনি এখানে আমাদের যে সিস্টেমটা, এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। আমরা প্রথমে শব্দের অর্থগুলো পড়াই, শব্দের অর্থগুলো পড়াই, এবং এই যে ছকের মাধ্যমে আমরা কিছু বিষয়, মৌলিক বিষয় শিখিয়ে দিই। এই যে ছক, এর মাধ্যমে একটা বিষয় শেখানো হলো, যে নির্দিষ্ট অনির্দিষ্ট। হ্যাঁ, এটা প্রয়োজন আছে বিদায় এটা শেখানো হয়েছে। এরকম যেগুলো প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় কিছু এখানে, মানে যেটা অতিরিক্ত একেবারে, মানে অ্যাডভান্স, মানে অতিরিক্ত যেটা, এটা এখানে বলা হবে না। যেটা না হলে নয়, সেটা আপনাদেরকে ছকের মাধ্যমে এটা সহজে শেখানো হবে, যেন এর পরে যে আয়াতগুলো আছে এখানে অ্যাপ্লাই করা সহজ হয়। তাহলে আমাদের মেন জিনিসটা থাকলো, শব্দার্থ শিখি, এরপরে কি বলে ছক বুঝি, সরাসরি অনুবাদে চলে যাই। মাঝখানে ব্যাকরণের কোনো দেওয়াল আমাদের কিন্তু নাই, একেবারেই নাই, টোটালি নাই। যেটা দেওয়া হয়েছে এটা হলো মনে করেন অনেকের অনুরোধে এটা দেওয়া হয়েছে, এটা মাঝে মধ্যে দিয়ে একটা বলা হতো। তো ওটা একটি একাডেমিক পদ্ধতিতে লেখা হয়েছে, জাস্ট আমরা পড়িয়ে দিই, যতদূর সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ওটা আমাদের অনুবাদ শেখার জন্য কোনো, মানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, যে ওটা আমি বুঝলাম না, ব্যাকরণটা পারলাম না, শিখলাম না, তার মানে পারবো না, প্রয়োজনই নাই। তখন ভাষা কিন্তু আমরা ব্যাকরণের মাধ্যমে শিখি না, ব্যাকরণ ছাড়াই কিন্তু ভাষা শেখা সম্ভব। আমরা মাতৃভাষা বাংলা শিখেছি, কোনো ব্যাকরণের প্রয়োজন হয়নি। ওরকম যে কোনো ভাষাই, একটা শিশু, কোলের শিশু, সে কি বোঝে, সে যদি ভাষা শিখতে পারে কোনো ব্যাকরণ ছাড়া,
তাহলে আমাদের জন্য যে কোনো ভাষা শেখা সম্ভব। আমি এগুলো বলতে হয় না, তারপরেও আমাদের দেশের অনেকেই, আমি যখন ওই বিভিন্ন ইসে দেখতাম, সফরে যাইতাম, তো অনেকে দেখতাম উর্দু বা হিন্দিতে কথা বলতো। আমরা মাদ্রাসাতে শিখছি, প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি শিখছি। আমাদের বই পড়ানো হয়ে থাকে, যেহেতু অনেক বই উর্দুতে লেখা থাকে, তাই আমাদের কিন্তু পড়তে হয়। ওগুলো বোঝার জন্য অনেক মাসলা মাসালের বই উর্দুতে লেখা আছে, ওগুলো পড়ার জন্য আমাদেরকে শিখতে হয় উর্দু। মানে উর্দু ভাষা আলেমদের বই পড়ার জন্য সরাসরি ওখান থেকে অনুবাদ যেন আমরা বুঝতে পারি। কিন্তু বাংলাদেশের অনেক উর্দু না পড়েই কিন্তু উর্দু পারে, হিন্দি পারে। কেমনে পারে? দেখেন, ওটার জন্য ব্যাকরণ লাগে নাই, শিখে ফেলছে, শুনতে শুনতে শিখে ফেলছে। তো ব্যাকরণের ভয় মোটে পাওয়ার দরকার নেই, পেরেশানি মোটেও নেওয়ার দরকার নেই, এমনি সম্ভব হবে ইনশাল্লাহ। আচ্ছা, জাস্ট আমরা কিন্তু একটা নমুনা পেয়ে গেছেন। আমরা আগে যে অনুবাদগুলো পড়েছি, এর জন্য আমাদের কোনো ব্যাকরণের প্রয়োজন হয়নি, কিন্তু এই যে আমরা এখানে যেটা পড়লাম, হ্যাঁ, আগের পৃষ্ঠা, আগের যে পিডিএফটা ছিল, শুধু শব্দার্থ, যা শব্দার্থ শেখার মাধ্যমে, হুয়া মানে সে, আর কাফিরুন মানে একজন কাফের, এই দুটা শব্দের অর্থ শিখলাম। ব্যাস, দুইটা শব্দকে যোগ করে হুয়া কাফিরুন, সে কাফের, এর মধ্যে কোনো ব্যাকরণ আমার প্রয়োজন নেই। সে কাফের হয়ে গেল অর্থ। যেরকম ভাবে আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে ইংরেজি শেখাই, অ্যাপল মানে একটি আপেল, এ মানে একটি, অ্যান অ্যান মানে একটি, অ্যান অ্যাপল, একটি আপেল হয়ে গেল। এইভাবে আর কি, জাস্ট এইভাবে আমরা এখানে শিখবো, কোনো ব্যাকরণের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তবে যেটা বলা হয়েছে ওটা হলে ধরে নিতে পারেন ওটা অতিরিক্ত। তো অতিরিক্ত বিষয় শিখলে যদি কাজে লেগে যায়, বিষয়টা হচ্ছে এরকম, যদি কাজে লেগে যায়, এটা আর কি। আচ্ছা, তাহলে আমাদের স্টেপ থাকবে তিনটা: প্রথমে শব্দের অর্থ, মাঝখানে যে শব্দগুলো দেখানো হয়, এরপরে তার অনুবাদ। এই তিনটা স্টেপ আমরা ইনশাল্লাহ ফলো করলে শিখতে পারবো সহজে। যেটা মাঝখানে ব্যাকরণ যেটা শেখানো হচ্ছে, তারপর তার কি বলা হচ্ছে, এটা অতিরিক্ত। আপনারা এটা নিয়ে কোনো পেরেশানির কোনো কারণই নাই, যে এটা না শিখলে আমি হতে পারবো না, কোনো কিছু দরকার নেই ওটার। আর টোটালি যদি না বুঝতে পারেন তো অসুবিধা নেই ইনশাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যে যদি অসুবিধা না থাকে, তাহলে এটা কেন শেখানো হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই প্রয়োজন আছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো উপকারিতা আছে, এই জন্য আপনাদেরকে বঞ্চিত করা হবে না। ওটাও কিছুটা জানলাম, মনে করেন ওটা একটা আলাদা একটা চ্যাপ্টার ধরে নিতে পারেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে সহযোগিতা হতে পারে। কিতাবন মানে একটি বই, কিতাবন অর্থ হচ্ছে একটি বই। আল কিতাব মানে বইটি, আল কিতাব অর্থ হচ্ছে বইটি। এরপরে কিতাবানে মানে দুটি বই, আল কিতাবানে মানে কি, বই দুটি। এরপরে কুতুবন অর্থ কি, কয়েকটি বই, কুতুবন অর্থ হচ্ছে কয়েকটি বই। এবার আছে আল কুতুবু মানে বইগুলো বা বইসমূহ। কুতুবন মানে কয়েকটি বই, আল কুতুবু মানে বইগুলো বা বইসমূহ। শিখে ফেললাম। এরপরে ছোট্ট আরেকটা নিয়ম, এই নিয়মটা হলো কি, ওই যে আমি বলেছি যে মারেফা এবং নাকেরা বা নির্দিষ্ট অনির্দিষ্ট শেখা হলো মূল কাজ। এই মূল কাজের অতিরিক্ত একটা জিনিস আপনাদেরকে বোঝানো হচ্ছে পাশাপাশি, সেটা হলো আলিফলাম যুক্ত করে যে মারেফা করা হয়, কিন্তু আলিফলাম যুক্ত করার পরে ওই শব্দটার উচ্চারণ কিভাবে করতে হবে, এটাও একটা নিয়ম আছে। এটা একটা জাস্ট অতিরিক্ত একটা নিয়ম, মনে রাখলেই হবে। তো সেটা কি, আগে একটা আমরা শিখছি অর্ধেক, বাকি অর্ধেক আমরা এখানে শিখবো। আগে শিখছি হলো, যদি ওই 15টা অক্ষর শুরুতে থাকে, তাহলে যেভাবে আছে প্রত্যেকটার উচ্চারণ সেভাবেই হয়ে যাবে, কোনো পরিবর্তন আসবে না। কিন্তু এখানে একটু ব্যতিক্রম বলবে, যে এই যে অক্ষরগুলো তা, সা, এগুলো কিন্তু আগের থেকে আলাদা। আর ওইগুলো বাদ দিয়ে যেগুলো আছে, সেই অক্ষরগুলো এখানে তুলে ধরা হয়েছে। যেমন তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দোয়া, তোয়া, জোয়া, নুন। শুরুতে এই 13টি হরফের কোনো একটি আছে এমন শব্দে যদি আলিফ লাম যোগ করা হয়, তাহলে লাম সাকিন উচ্চারিত হয় না। তার মানে আগে যেভাবে আছে হুবহু উচ্চারণ হতো, এখন কিন্তু আর সেভাবে হুবহু উচ্চারণ হবে না। মানে লাম সাকিন আছে, কিন্তু লাম সাকিন উচ্চারণ হবে না, শুধুমাত্র এটা একটু পার্থক্য, লাম সাকিনটা উচ্চারণ আসবে না। বরং লামের পরবর্তী হরফটি, লামের পরে যে হরফটা থাকবে,
ওইটা তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হবে, ওটা তাসদিদ হয়ে যাবে। যেমন আমি এটা উদাহরণ দিয়ে দেখাই। দেখেন পরবর্তী পৃষ্ঠা, একটা মেসেজ আসছে, একটু পড়ে নেওয়া যেতে পারে। ও আচ্ছা, এটা জিজ্ঞাসা চিহ্নের অর্থ বুঝলাম না। একটা মেসেজ আসছে, জিজ্ঞাসা চিহ্নের অর্থ বুঝলাম না। আচ্ছা, এটার একটা উদাহরণ দেখাই। দেখেন রজুলুন মানে কি, একজন পুরুষ। রজুলুন মানে কি, একজন পুরুষ। তো এখানে আমরা দেখবো যে কিভাবে আলিফ লাম যোগ হওয়ার পরে উচ্চারণটা পরিবর্তন হচ্ছে, এটা আমি প্রথমে দেখিয়ে দিই। আর বাকি কমন যে বিষয়টা, এটা তো আছেই, যে একটা শব্দ নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হওয়ার যে বিষয়টা, এটা তো আছে, এটা তো কমন, এটা আমাদের মূল পাঠ। তো অতিরিক্ত যে জিনিসটা বলা হলো, নিয়মটা, এটা আমরা এখানে একটু অ্যাপ্লাই করি। যেমন রজুলুন, এখানে শুরুতে কিন্তু র আছে, মানে এই 13টা অক্ষরের একটা, আমি যদি দেখিয়ে দিই, দেখেন এখানে র আছে এই পৃষ্ঠায়। এই 13টা অক্ষরের মধ্যে কিন্তু একটা র আছে। এগুলো আপনার মুখস্থ রেখে অ্যাপ্লাই করার প্রয়োজন হবে না, এমনি অটোমেটিক হয়ে যায়। এটা অটোমেটিক হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখেন আহ সাকিন অড মিনিং কি, সাকিন, আচ্ছা সাকিন অড মিনিং কি। মাশাআল্লাহ, একটা সুন্দর প্রশ্ন করেছেন। সাকিন মানে হলো, লাম সাকিন বলতেছে। সাকিন মানে ওই যে আমরা যখন কোরআন শরীফ পড়ি তখন দেখবেন সাকিন দেওয়া থাকে। জজম, জজম মানে সাকিন, জজমকে সাকিন বলে। যদি আপনারা জজম বুঝে থাকেন, তাহলে ওই জজমটাকে সাকিন বলে। তার মানে আরো স্পষ্ট করে বলতে গেলে, যে হরফের উপরে কোনো হরকত থাকে না, এরকম ছোট্ট গোল করে একটা চিহ্ন দেওয়া থাকে। আবার অনেক সময় অনেক জায়গায় কিরকম লেখা থাকে, এরকমও লেখা থাকে, জজমের চিহ্ন দেওয়া হয়। আর অনেক জায়গায় ছোট্ট করে এরকম দেওয়া থাকে সাকিন। তো যে হরফে কোনো হরকত থাকে না, হরকত মানে জবর জের পেশ থাকে না, ওটাই হলো সাকিন। তাহলে আর রজুলান মানে একজন পুরুষ, এখানে শুরুতে র আছে, তাহলে এর শুরুতে আমরা যদি আলিফ লাম যোগ করি, তাহলে এই যে আল যোগ করলাম, আলিফ লাম মানে আল। আলিফ লামের উচ্চারণটা হচ্ছে আল, আলিফ জবর আলিফ লাম জবর আল। তো আলিফ লাম জবর আল, এই লাম সেকেন্ডটা উচ্চারণ হয়েছে আগে আমরা দেখেছি, কিন্তু এখন এই লাম সেকেন্ডটা উচ্চারণ হবে না, আল হবে না, আল রজুল হবে না, আল রজুল হবে না, কি হবে, এই লাম সাকিন বাদ দিয়ে এটা লেখার মধ্যে থাকবে, ঠিক আছে। পরবর্তী যে র আছে, ওই রকে তাসদিদ দিতে হবে। দেখেন আমরা এইখানে আমরা এই সেটআপে দেখতে পাচ্ছি, এখানে আলিফ জবর আ আছে, লামের উপরে কিছু নাই, মানে লামটা যেহেতু উচ্চারণে আসবে না, যদিও লামটা সাকিন, কিন্তু এই সাকিনটাও এখানে দেওয়া হয়নি, যেহেতু উচ্চারণে আসবে না তাই কিছুই দেওয়া হয়নি। না হরকত আছে, হরকত না থাকার নাম তো সাকিন, মূলত নামটা হলো সাকিন। এখানে তো হরকত শুরু থেকেই ছিল না, সাকিন ছিল, কিন্তু সে সাকিনটাও এখানে দেওয়া হয়নি, তার মানে টোটালি তার উচ্চারণটা হবে না। তো তার উচ্চারণ না হলে, লামের উচ্চারণ না হলে কি হবে, পরে যে রটা আছে এখানে কিন্তু একটা র ছিল, এটাকে তাসদিদ করে দিতে হবে। এই যে, তাহলে এখন উচ্চারণ কি হবে, এই শুরুর আলিফটা পরে র কে গিয়ে ধরবে, আর রজুলু, উচ্চারণটা কেমন হবে, আর রজুলু। তো রজুলন থেকে আর রজুল। বাকি কমন যে বিষয়টা, আলিফ লাম যোগ হলে সেটা নির্দিষ্ট হয়ে যায়, এটা তো সেম আছে আগের মতোই। তো আমি এখানে অর্থগুলো পড়ে যাই। রজুলন মানে একজন পুরুষ, আর রজুলু আলিফ লাম যোগ হয়ে উচ্চারণটা আর রজুলু হয়েছে, অর্থ হবে পুরুষটি, অর্থ হবে কি, পুরুষটি। আচ্ছা, এরপরে আছে রজুলানি। রজুলানি অর্থ দুজন পুরুষ। আলিফ লাম যোগ করলে এখানে বানানটা ভুল আসছে, এখানে তাসদীদটা হবে র এর মধ্যে। হ্যাঁ, তাসদীদটা হবে র এর মধ্যে, আমি বানানটা লিখে দিচ্ছি, আপনারা পিডিএফ এ লিখে নিতে পারেন। অনেক সময় ভুল থেকেও কিছু বিষয় চর্চা হয় বা শেখা যায়, এটা আসলে ভুল হচ্ছে দেখা হয়নি। দেখেন, এর বানানটা এভাবে হবে, মানে যে নিয়মটা পড়লাম সেই নিয়ম অনুসারে। আলিফ লামটা উচ্চারণে থাকবে না, আর রয়ের উপরে তাসদীদ, আর রজু লানি, আর রজুলানি মানে পুরুষ দুজন, আর রজুলানি, এইভাবে উচ্চারণ হবে। তো রজুলানে, আর রজুলানে, লামের উচ্চারণ নাই, তাসদীদটা ঘুরে লামে চলে আসছে, ওটা হবে রয়ের উপরে, আর রজুলানে মানে পুরুষ দুজন। আচ্ছা, একটা প্রশ্ন আসছে মেসেজ, তাহলে লাম কেন দরকার? হ্যাঁ, এটা আসলে লেখার
এই লামটা না হলে এটা যে আলিফ লাম এটা বোঝা যাবে না, এই জন্য আর কি এটা উচ্চারণে আসবে না। এটা হলো ভাষা, সর্বোপরি এটা হলো ভাষা। তো আমার ভাষা আমি যেভাবে উচ্চারণ করব, কথা হচ্ছে কি যে আমার ভাষা আমি যেভাবে উচ্চারণ করবো ওটাই হলো ভাষা। তো এখন আরবরা এইভাবেই, এই নিয়মে উচ্চারণ করে থাকে। আলিফ লাম যখন এইভাবে আনে এই শব্দগুলো শুরু, তখন তাদের উচ্চারণটা এইভাবে হয় আর রজুল। লেখার মধ্যে কেন আসলো? লেখার মধ্যে তো থাকবেই, যেহেতু ওটা মানে আলিফ লাম মূলত হচ্ছে ওটা আলিফ নাম, এই জন্য রাখা হয়। আবার ওটা রাখলে আরো বেশি স্পষ্ট হয়ে যায় যে মূলত এখানে আলিফ লাম মানে এটা নির্দিষ্ট করার জন্য আসছে সেই আলিফ লাম। এটার জন্য আরো স্পষ্ট থাকে। যদি আলিফ লামটা বাদ দিয়ে দেন উচ্চারণে না আসার কারণে, তাহলে কিন্তু বিষয়টা একটু অস্পষ্ট হয়ে যেতে পারে যে এখানে আলিফ লাম না থেকে শুধু আলিফ কেন। নির্দিষ্ট হওয়ার জন্য তো শুধু আলিফ আসে না, আলিফ লাম দুইটা মিলে আসে, তখন কিন্তু এরকম সংশয় সৃষ্টি হতে পারে। তো এই কারণে মূলত এই লামটা লেখা হয়, কিন্তু উচ্চারণে আসবে না। আচ্ছা, যেমন আমরা খুব সহজে বুঝতেছি যে এখানে আলিফ লাম দেখতে পাচ্ছি, এক নজর দিলেই বোঝা যাচ্ছে আলিফ লামটা হচ্ছে ওই আলিফ লাম যেটা নির্দিষ্ট করার জন্য আসে। কিন্তু এটা যদি লেখার মধ্যেও না আনা হয়, তো হঠাৎ করে নিজের মধ্যে একটা সংশয় আসতে পারে যে এটা কোন আলিফ লাম, এটা কোন আলিফ, লাম কোথায় গেল। এবং বিভিন্ন প্রশ্ন তৈরি হতে পারে, তখন বিষয়টা কিন্তু অস্পষ্ট বা ঘোলাটে হয়ে যাবে। লেখার মধ্যে অবশ্যই থাকবে কিন্তু উচ্চারণে থাকবে না। আচ্ছা, রজুলানি মানে দুজন পুরুষ, আর রজুলানি মানে পুরুষ দুজন। এরপর আছে রিজালন। রিজালন, রিজালন মানে কয়েকজন পুরুষ, রিজালন মানে কয়েকজন পুরুষ। এরপর আছে আর রিজালু, এখানেও এইভাবে তাসদীদটা ভুল চলে আসছে, রয়ের পরে হবে, এটা রয়ের উপরে হবে তাসদীদটা। আর রিজাল, আলিফ লাম, লামের উচ্চারণটা হবে না। তাহলে আর রিজালু মানে পুরুষগুলো বা পুরুষগণ। রিজালুন মানে কয়েকজন পুরুষ, আর রিজালু মানে পুরুষগুলো বা পুরুষগণ। আচ্ছা, আমরা সময় দেখে নিলাম একটু। এরপরে আরো কিছু ধরন আমরা এখানে দেখতে পাচ্ছি। নিয়ামাতুন মানে একটি নিয়ামত, নিয়ামাতুন মানে একটি নিয়ামত। এবার আলিফ লাম যোগ করে দিলেন, আর নিয়ামাতু মানে নিয়ামতটি, বা শুধু নিয়ামতও বলতে পারি বচনটা বাদ দিয়ে। দেখেন এখানে, এখানেও নুন আছে, নুন আছে। এটা সব ক্ষেত্রে মনে রাখা সম্ভব হবে না। তো আমরা যে শব্দগুলো পড়বো ওই শব্দগুলো আমাদের সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ, এইভাবে সহজ হবে। এমন কোনো শব্দ থাকবে না যেগুলো আমরা পড়বো না, সবগুলোর মধ্যে আমরা এভাবে আসার হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। শব্দগুলো যখন আসবে তখন উচ্চারণ করতে করতে এটা হয়ে যাবে। বাকি নিয়মটাও আমরা শিখে রাখলাম যে কখন এভাবে লামের উচ্চারণ হবে কখন হবে না, এটা নিয়মটা জানা থাকলো। প্রয়োজন হলে আমরা সেটা এখান থেকে দেখেও নিতে পারবো ইনশাআল্লাহ। তো নিয়ামাতুন মানে একটি নিয়ামত। এরপরে আর নিয়ামাতু মানে নিয়ামতটি। এখানে আল নিয়ামত, আপনি তো এটার উচ্চারণ করবেন না এখন, আজকে শেখানোর পরে কি আর দ্বিতীয়বার উচ্চারণ করবেন? এখানে আর নিয়ামত শিখলাম, কিন্তু এখানে আপনি আগামীকালকে তো মানে এই কথা বলবেন না যে আল নিয়ামত, লামকে উচ্চারণ করলেন, নুনে তাসদিদ দিলেন না, নিয়মের ব্যতিক্রম করে আপনি উচ্চারণ করবেন, এমনটা তো আর হবে না। কারণ যেহেতু আপনি একবার পড়ে ফেলছেন, তো এটা অ্যাপ্লাই কিন্তু অটোমেটিক হয়ে গেল। তো নিয়ামাতুন মানে একটি নিয়ামত, আর নিয়ামাতু মানে নিয়ামতটি বা শুধু নিয়ামত। এই জন্য আমাদেরকে এটা একটু বারবার চর্চা করতে হবে ইনশাল্লাহ। নিয়ামাতানি মানে দুটি নিয়ামত, এটা দ্বিবচন। এরপরে আলিফ লাম যোগ করলে আর নিয়ামাতানি মানে নিয়ামত দুটি, বচনটা শেষে। আচ্ছা, এরপরে নিয়ামন মানে কয়েকটি নিয়ামত। আমাদের সবসময় মনে রাখতে হবে শখের গুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। শখের গুলো, শখের শব্দের অর্থ মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু আমি একটু মনে করেন সতর্ক করে দিলাম। এই শব্দের অর্থ যেগুলো থাকবে এটা আমাদের কিন্তু মূল উপকরণ। শব্দের অর্থ এবং ছকের মধ্যে যেগুলো শেখানো হবে এগুলো আপনার সামনের অনুবাদ শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে এই দুইটা, আপনার শব্দের অর্থ এবং এই ছকের মধ্যে যেগুলো দেখানো হবে। তো এগুলো পড়ে মুখস্থ করে ফেলতে হবে চূড়ান্ত ভাবে, বুঝতে হবে প্লাস মুখস্থ করতে হবে ইনশাল্লাহ। তারপরে আপনার অনুবাদটা একেবারে পানির মতো সহজে যাবে। দেখবেন যে অতিরিক্ত মানে আপনার কষ্টই হচ্ছে না, আপনি অনুবাদ করতেছেন কিন্তু আপনার বুঝতে মানে টেরই পাচ্ছেন না যে আপনি অনুবাদ করলেন, কখন শিখে ফেললেন আপনি নিজে ঠিক ঠিক পাবেন না। আচ্ছা, তাহলে নিয়ামন, তো এর জন্য শর্ত হচ্ছে শব্দের অর্থ প্লাস এই ছকের গুলো মুখস্থ করা। ছক, ছক বলতে এই যে এইগুলো, ওই ব্যাকরণ না, ব্যাকরণ না।
নিয়ামত মানে কয়েকটি নিয়ামত, নিয়ামত মানে কয়েকটি নিয়ামত। এরপর আন নিয়ামো মানে নিয়ামত গুলো বা নিয়ামত সমূহ। এখানে আলিফ লাম যোগ করা হয়েছে, আর এখানে আলিফ লাম নাই। আলিফ লাম আসলে উচ্চারণটা আন নিয়ামো হয়েছে, এই লাম সেকেন্ডের উচ্চারণটা বাদ হয়ে গেল। আর এই যে নুন শুরুতে আছে এটাকে তাসদীদ দিয়ে আন নিয়ামো, নিয়ামত গুলো বা নিয়ামত সমূহ। আচ্ছা মাশাআল্লাহ, এরপর অনুবাদ শিখি। অনুবাদ শিখি পড়ার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা 2-3 মিনিট বা এটা পড়ে নেবো। সকলেই মাইকটা অন করে এটা একটু পড়তে থাকি। পড়া ছিল কোথা থেকে জন্য, এখান থেকে কিতাবন। হ্যাঁ, সবটা একটু আমরা এখনই পড়ি। হ্যাঁ, সকলে আনমিউট করে একটু পড়তে থাকি। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। বই দুটো
نعمة baik ini ni'mat dulu আচ্ছা, মাশাল্লাহ। তো আমরা এখানে কিছু, ও মাশাল্লাহ, অনেকে উপস্থিত হয়েছে তো, নাকি 24 জন? আমি দেখলাম 34 জন। আচ্ছা, শব্দ মুখস্থ করার কোনো সহজ নিয়ম আছে কি? শব্দ মুখস্থ করার ক্ষেত্রে আপনি একটা 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 করে করেন, সবগুলো একসাথে না করে একটা একটা করে মুখস্থ করেন। এক বচন, পাশে দ্বিবচন, বহুবচন, এভাবে একটা মুখস্থ করে নেন। তাহলে বাকিগুলো ওই নিয়মে মুখস্থ করা সহজ হবে। একটা অভ্যস্ত হয়ে গেলে বাকিগুলো আপনি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, যে কোনো কাজের শুরুটা একটু কঠিন হয়, কষ্ট হয়, কিন্তু এরপরে কিন্তু সবকিছু সহজ হয়ে যায়। এই জন্য আপনারা হয়তো মনে করবেন সামনে আরো একটু কঠিন ফেস করতে পারেন। কঠিন না, কঠিন নাই, কিন্তু ফেস করতে মনে হতে পারে যে এটা কঠিন হচ্ছে না। দেখেন, এখন যারা ক্লাস করতেছে 20তম বা 10তম, 15তম, তারা কিন্তু এই ধাক্কাগুলো কাটিয়ে আসছে। এই জন্য তাদের কাছে এগুলো স্বাভাবিক মনে হচ্ছে এখন। তো সবকিছু সবকিছুর শেষ কথা হলো, মানে মূল কথা হলো যে এটা স্বাভাবিক, এটা আমি অস্বীকার করতে পারবো না, আপনারা পারবেন না। আমি যতই চেষ্টা করি হয়তো তারপরেও প্রাথমিক পর্যায়ে বা যেহেতু শুরু, একটু কঠিন মনে হতে পারে। আমি আশ্বস্ত করতেছি ইনশাল্লাহ অতি সহজে শেখানো হবে এবং অতি সহজেই আপনারা পারবেন। এবং যেটা কঠিন মনে হচ্ছে, এই কঠিন কঠিন ভাব অচিরেই কেটে যাবে। তো আপনারা সাহস হারালে চলবে না, এবং আপনারা ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকবেন, চেষ্টা করুন, মুখস্থ হয়ে যাবে আশা করি। তাস তাসদিদ কি? তাসদিদ হলো এই যে আপনার, এটাকে বলে তাসদিদ। একটা অক্ষরে দুইবার উচ্চারণ করাকে তাসদিদ বলে। এই যে আর নিয়ামাতু, এই যে নুনের উপরে এইরকম যে একটা চিহ্ন দেওয়া আছে, ওটাকে তাসদিদ বলে। যে হরফের উপরে তাসদিদ থাকে, ওটা দুইবার উচ্চারণ হয়। যেমন আন্নিয়ামাতু, নুনটা কিন্তু দুইবার উচ্চারণ হয়েছে। দুইবারের মধ্যে প্রথমটা হলো সাকিন, আর দ্বিতীয়টা স্বাভাবিকভাবে। যেমন নিমাতুন, এটা নুনের নিচে যে ছিল ওটা তো উচ্চারণ করব, কিন্তু এটাকে যদি আমি তাসদিদ দিই তাহলে ওই নুনটাকে দুইবার উচ্চারণ করতে হবে। মানে শুরুতে আর একটা নুন যোগ করতে হবে, যেটা সাকিনের মতো উচ্চারণ হবে। আন্নি মতো, দেখেন, আমি উচ্চারণের প্রতি খেয়াল করলে দেখতে পাবেন যে প্রথম নুনটা কিন্তু সাকিন উচ্চারণ হচ্ছে, দুইবার উচ্চারণ হচ্ছে, আর প্রথমটা সাকিন, এটাই তাসদিদ। আচ্ছা, এরপরে আমরা অনুবাদ করি অংশে চলে আসলাম, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এখন দেখেন বিষয়টা, আমরা অনুবাদ করি। তো আমরা আগে কিন্তু আমাদের যে পাথেয় আছে বা উপকরণটা আমরা শিখছি, সেটা আমাদের মৌলিক দুইটা উপকরণ আমরা শিখছি। একটা হলো শব্দের অর্থ, আর একটা হলো এই ছকের মধ্যে যা কিছু শেখানো হলো। একেবারে বেসিক, বলা যাবে ছোট্ট দিয়ে একটা বিষয়, নির্দিষ্ট নির্দিষ্ট এতটুকু শেখার মাধ্যমে কিন্তু আমরা এখানে অনুবাদ করতে পারবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ, অনুবাদ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদ করি। মুসলিমন মানে একজন মুসলিম। এরপরে আল মুসলিম মানে কি? মুসলিমটি বা শুধু মুসলিম, এটা আলিফ লাম যোগ করা হয়েছে, এই জন্য অর্থে এভাবে আমরা করলাম। মুমিনুন, ওটা ছিল ট্রেনিং সেন্টার, এটা হলো ময়দান।
আগে যেখানে ছিলাম আমরা কিন্তু এটাই পড়ে আসছি এই নিয়মে, কিন্তু ওটা ছিল ট্রেনিং সেন্টার, এখানে কিন্তু ময়দান, প্র্যাকটিক্যাল। আচ্ছা, তো মুসলিমন মানে একজন মুসলিম, আল মুসলিম মানে কি মুসলিমটি, আহ বা মুসলিমটি তো আমরা বলি না, শুধু মুসলিম বললাম, এটাও হতে পারে। মুমিনুন মানে একজন মুমিন, আল মুমিনু মানে মুমিনটি বা শুধু মুমিন। এরপর আসছে মুমিনানি মানে দুজন মুমিন, যেহেতু আলিফ লাম নাই এজন্য আমরা বচনটা শুরুতে এনে দুজন কথাটা আমরা শুরুতে বললাম, দুজন মুমিন। আল মুমিনানি মুমিন দুজন, দুজনটা পরে চলে গেল। আল মুমিনুনা, এবার দেখেন আলিফ লাম সহকারে আছে, আল মুমিনুনা, তাহলে অর্থ কি করব, মুমিন গণ, মুমিন গণ। এই গণ কথাটা যেহেতু এটা বহুবচন, মুমিন শব্দের বহুবচন হচ্ছে মুমিনুনা, এটা আমরা ওই শব্দের অর্থের মধ্যে কিন্তু আমরা মুখস্থ করেছিলাম। তো এই মুমিনুনা তার শুরুতে আলিফ লাম যোগ আছে, আল মুমিনুনা উচ্চারণটা কি হবে, আল মুমিনুনা, লামে সাকিন, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন পেন্সিল দিয়ে পিডিএফ এ। আল মুমিনুনা, তাহলে এখানে অর্থ হবে কয়েকজন মুমিন নাকি মুমিনগণ, যেহেতু এটা নির্দিষ্ট হয়ে গেছে, আলিফ লাম যোগ হয়ে নির্দিষ্ট হয়ে গেছে, তাহলে নির্দিষ্টের অর্থটা আমরা শিখেছি কিভাবে করতে হয়, বচনটা শেষে নিতে হয়, বহুবচনের অর্থ হবে আবার বচনটা শেষে থাকবে, তাহলে মুমিনগণ, মুমিনগণ। এখানে আবার কয়েকজন মুমিন বললে কিন্তু অর্থটা ভুল হবে, হ্যাঁ যদি এখানে থাকতো আলিফ লাম ছাড়া, যেমন শুধু মুমিনুনা, মুমিনুনা, তাহলে অর্থ কি হবে, কয়েকজন মুমিন। আর আল মুমিনুনা মুমিনগণ, এই যে আলিফ লাম যোগ করে দিলাম আমি, আলিফ লাম যোগ করে দিলাম, এই যে এখানে আছে আল মুমিনুনা মুমিনগণ। হাইয়াতুন মানে একটি সাপ, আল হাইয়াতু সাপটি। মুজাক্কিরুন একজন উপদেশদাতা, আল মুজাক্কিরু উপদেশ দাতাটি, আলিফ লাম যোগ হয়ে উপদেশ দাতাটি বা শুধুমাত্র উপদেশদাতা বলতে পারি, উপদেশদাতা। আল মুজাক্কিরুনা উপদেশ দাতাগণ, আল মুমিনুনা মুমিনগণ, আল মুজাক্কিরুনা মুজাক্কিরুনের বহুবচন হলো মুজাক্কিরুনা, মুজাক্কিরুনের বহুবচন কি, আল মুজাক্কিরুনা। এই জন্য এক বচন বহুবচন ওটা আপনাদেরকে ওখানে শেখানো হয়েছে, ওটা মনে রাখবেন। আর যদি কেউ মুখস্থ এখনো না করতে পারি, তাহলে এখন পড়তে পড়তেও হয়ে যাবে, আবার আগেরটাও পড়বেন। এখন যে পড়তেছি এই পড়ার সাথে সাথেও হয়ে যাবে, আবার আগেও একটু দেখে নিতে হবে, একটু কষ্ট করতে হবে, যেহেতু আমরা আগে যদি পড়ে না থাকি। মুজাক্কিরুনা এটা হলো মুজাক্কিরুনের বহুবচন, শুরুতে আলিফ লাম আছে, কিন্তু আমরা এটা নজর বোলাতে হবে, আলিফ লাম আছে। তাহলে আল মুজাক্কিরুনা অর্থ কি হবে, উপদেশ দাতাগণ, মুজাক্কিরুন মানে উপদেশ দাতা, একজন উপদেশ দাতা। আর আল মুজাক্কিরুনা মানে উপদেশ দাতাগণ, বচনটা শেষে নিয়ে আসলেন। সাহিরুন মানে একজন জাদুকর, আস সাহিরু জাদুকরটি, সাহিরনে দুজন জাদুকর, শাহিদুন একজন শহীদ, নাকেরা এটা হচ্ছে নাকেরা, একজন শহীদ। আর শাহিদু কি পার্থক্য হলো, আলিফ লাম যোগ হলো, তাহলে শহীদটি বা শুধু শহীদ। শাহিদানে দুজন শহীদ, আর শাহিদানে কি পার্থক্য হলো, আলিফ লাম যোগ হলো, আলিফ লাম যোগ হলো, তাহলে শহীদ দুজন, দুজন শহীদ আর শহীদ দুজন এখানে অর্থ। সোহাদা এটা কি বললো, কার বহুবচন, শাহিদুনের বহুবচন সোহাদা। সোহাদা যেহেতু এখানে কোনো আলিফ লাম নাই, মানে এটা নাকিরা, কয়েকজন শহীদ, বচনটা আমরা শুরুতে আনলাম কয়েকজন শহীদ। আর সোহাদা একই শব্দ আলিফ লাম যোগ হলে নির্দিষ্ট হয়ে গেল, কয়েকজন শহীদ অর্থ না হয় এখন হবে শহীদগণ, শহীদগণ গণটা পড়ে। নিয়ামাতুন একটি নিয়ামত, আন নিয়ামাতু নিয়ামতটি। আচ্ছা এই যে আমরা অনুবাদ করে ফেললাম, আচ্ছা এখনো এদের সামনে আছে তো, হ্যাঁ সামনে আছে, এই যে দেখেন
এবারে দেখেন নিয়ামন, নিয়ামতনের বহুবচন নিয়ামন। ওই যে কিছুক্ষণ আগে মাত্র কিন্তু আমরা এর মধ্যে বলছি নিয়ামন মানে কয়েকটি নিয়ামত, নিয়ামন মানে কয়েকটি নিয়ামত। আর নিয়ামন নিয়ামত গুলো, এখানে পার্থক্য হলো আলিফ লাম যোগ হয়েছে, নির্দিষ্ট হয়েছে, এই গুলোটা পরে আসলো, নিয়ামত গুলো। এরপরে আন্নাবিয়্যু আউলা। আচ্ছা, আন্নাবিয়্যু আউলা, প্রথমে আগে সঠিকভাবে বাক্যটা রিডিং পড়ে নেবেন, এরপরে অর্থে যাবেন। আন্নাবিয়্যু আউলা, আচ্ছা একবারে কিন্তু অর্থ করা যায় না, একবারে কিন্তু বাক্যের অর্থ আমরা করতে পারবো না। এই জন্য আমাদেরকে পুরোটা, এখানে কিন্তু একটা বাক্য চলে আসছে। এই বাক্য অনুবাদ করার ক্ষেত্রে সহজ নিয়ম হলো আপনি শব্দের অর্থগুলো আগে অর্থ করে নেবেন। যদি আপনি শব্দের অর্থ না জানেন তাহলে আপনি যেখানে গেলে জানবেন সেখান থেকে ওর শব্দের অর্থ শিখে আসতে হবে সাথে সাথে। যেহেতু আমাদের শব্দের অর্থ না শিখিয়ে অনুবাদ শেখানো হয় না, আগে শব্দের অর্থ শেখানো হয়, তাহলে সেই শব্দের অর্থ জায়গাটা বের করবেন, করে ওই শব্দের অর্থ আগে উদ্ঘাটন করবেন, করার পরে এবার আপনি একসাথে অর্থটা মেলাবেন, তাহলে কিন্তু অনুবাদ হয়ে যাবে অতি সহজে। তা আমরা সেভাবে এখানে অনুবাদটা করি। আর নাবি ও আওলা, আচ্ছা এখানে দুইটা শব্দ আছে, আর নাবি এবং আওলা, প্রত্যেকটা শব্দের অর্থ আমরা আগে জেনে নিব। নাবি শব্দের অর্থ কি? নাবিয়ুন মানে নবী, নাবিয়ুন মানে কি? নবী। এখানে আছে আন নাবিয়্যু, আলিফ লাম যোগে নির্দিষ্ট, তাহলে নবীটি, নবীটি না বলে আমরা শুধু নবী বলতে পারি, নবী। এবার আছে আওলা, আওলা শব্দের অর্থ কি? আমি মনে করেন এই শব্দের অর্থ জানি না, টোটালি জানি না, তাহলে আমি এখন চলে গেলাম কোথায় আমরা শব্দের অর্থ শিখেছি সেখানে চলে যাই। দেখেন তো এখানে কোথাও আওলা আছে কিনা, তৃতীয় পাঠের শুরুতেই কোথাও আওলা আছে কিনা দেখেন তো, এই যে এখানে আওলা আছে। আওলা মানে কি? অধিক নিকটবর্তী, অধিক নিকটবর্তী বা ঘনিষ্ঠ। এবার আপনি এখানে আসেন অনুবাদ করার জন্য। আন্দাবি মানে নবী, আওলা মানে অধিক নিকটবর্তী, ব্যাস হয়ে গেল, নবী অধিক নিকটবর্তী, অর্থ হয়ে গেল। আর নবী কি আওলা, নবী অধিক নিকটবর্তী, আল্লাহর নিকটবর্তী, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর অধিক নিকটবর্তী, তো এখানে বলা হচ্ছে শুধু নিকটবর্তী বলা হয়েছে। তো আর নবী আওলা এই বাক্যের অর্থ কি? নবী অধিক নিকটবর্তী। এরপর আছে আসাত করিবন, আসাত মানে কি? আচ্ছা, আমরা আবারও চলে যাবো এখানে। আসাত মানে কিয়ামত, কি দেওয়া আছে? দেখেন এই যে শব্দ অর্থ খুঁজে পেয়েছেন, আসাত মানে কিয়ামত। আচ্ছা একটা শব্দ ছিল করিবন, করিবনের অর্থ আমি এখান থেকে যদি আমার মুখস্থ না থাকে, আগে মুখস্থ করিয়ে নেওয়া হয়েছে তারপরে মনে করেন ভুলে গেছে, আমি চলে আসবেন, করিবন মানে নিকটবর্তী। তাহলে আসাত করিবন অর্থ কি হবে? কিয়ামত নিকটবর্তী, হয়ে গেল অর্থ। আসাত করিবন, কিয়ামত নিকটবর্তী। আল্লাহ গফুরন, আল্লাহ মানে আল্লাহ, গফুরন মানে ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল। মোহাম্মদুন রসুলুন, মোহাম্মদ মানে মোহাম্মদ, নবীর নাম মোহাম্মদ। রাসুলুন মানে একজন নবী, একজন রসুল, একজন রসুল, তো মোহাম্মদ একজন রসুল, হয়ে গেল অর্থ। এবার আছে আর রিজালু কাওয়ামুনা, আর রিজালু কাওয়ামুনা। এখন এটা আপনার কাছে আপনি অর্থটা করে নেবেন আগে ভেঙে ভেঙে। আর রিজালু এটা হচ্ছে রজুলন শব্দের বহুবচন রিজাল, রজুলন মানে একজন পুরুষ, আর রিজালন মানে কয়েকজন পুরুষ, এটা বহুবচন, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এর শুরুতে আলিফলাম যোগ আছে, তাহলে এখন কি কয়েকজন অর্থ হবে? আলিফলাম যোগ থাকলে তো কয়েকজন পুরুষ এই অর্থ হয় না, তখন হবে পুরুষগণ, তখন অর্থ কি হবে? পুরুষগণ বা পুরুষরা, বচনটা শেষে আনতে হবে। আলিফলাম থাকলে আর্টিকেলটা যখন থাকবে তখন তো ওটা নির্দিষ্ট, আলিফলাম যখন আছে নির্দিষ্ট তখন ওই বচনটা নির্দিষ্ট করার জন্য শেষে নিয়ে আসতে হবে। এটা আমরা শিখে আসছি ছকের মধ্যে, এবার এখানে এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আর রেজাল্ট মানে পুরুষগণ, কমাবো না এটা কি? আচ্ছা আমি ওখানে জানি না, আমি চলে গেলাম আবার শব্দের অর্থ। কর্তৃত্বশীল, কমানো মানে কি? কর্তৃত্বশীল। দেখেন কওয়ামুন মানে কর্তৃত্বশীল, এর বহুবচন কওয়ামুনা। এখানে এক বচনের অর্থটা শুধু দেওয়া থাকে, বহুবচনের অর্থটা পাশে দেওয়া থাকে না, এটা বের করে নিতে হয়। বহুবচন কিছু কিছু ক্ষেত্রে বহুবচন বোঝার উপায় হচ্ছে এক বচনের শেষে অনন যোগ করা হয়ে থাকে। দেখেন কওয়ামুন এক বচন, এর শেষে কিন্তু অনন যোগ করে দেওয়া হয়েছে, হয়ে গেছে কওয়ামুনা। এটা বহুবচন বোঝার একটা উপায় বলতে পারেন। তাহলে কয়েকজন কর্তৃত্বশীল, কওয়ামুনা মানে কর্তৃত্বশীল, কওয়ামুনের বহুবচন।
তাহলে এখানে আমি অর্থ পেয়ে গেলাম কওয়ামুন অর্থ কর্তৃত্বশীল। আর আপনি ব্যাক নেন। আর রিজাল মানে পুরুষরা বা পুরুষগণ, কওয়ামুনা মানে কর্তৃত্বশীল, অর্থ হয়ে গেল। আর রিজাল কওয়ামুনা, পুরুষরা কর্তৃত্বশীল। আচ্ছা, এরপর আসেন আল মুনাফিকুনা কাযিবুনা। মুনাফিকুন মানে একজন মুনাফিক। আপনি আবার ওখানে যদি অর্থ না জানেন তাহলে ওখানে ফিরে যাবেন, ওই শব্দের অর্থ জায়গাটা ফিরে এসে আবার এখানে অর্থ করবেন। প্রত্যেকটা শব্দের অর্থ আলাদা আলাদাভাবে জানার পরে আপনার অর্থ করাটা, পুরো বাক্যের অনুবাদ করাটা আপনার জন্য একেবারে পানির মতো সহজ কাজ হয়ে যাবে। তাহলে আল মুনাফিকুনা, মুনাফিকুন মানে মুনাফিকুন এক বচন, মুনাফিকুন মানে মুনাফিক। আর মুনাফিকুনা এটা বহুবচন। দেখেন এক বচনের শেষে কিন্তু অনন যোগ করা হয়েছে এখানে, আমি ওখানে আর ফিরে যাচ্ছি না। মুনাফিকুন হচ্ছে এক বচন। অনেক ক্ষেত্রে এই বহুবচন চেনার টোপা হচ্ছে এক বচনের শেষে অনন যোগ করা হয়, করে বহুবচন বানানো হয়। এখানে কিন্তু অনন যোগ করার পরে উচ্চারণটা হয়ে গেছে মুনাফিকুনা, এটা বহুবচন। আচ্ছা, আল মুনাফিকুনা আলিফ লাম যোগ আছে, তাহলে এটা নির্দিষ্ট অর্থ হবে মুনাফিকরা, মুনাফিকগণ। কাযিবুনা মানে মিথ্যাবাদী। কাযিবুন, কাযিবুন মানে একজন মিথ্যাবাদী। কাযিবুন মানে একজন মিথ্যাবাদী, এর বহুবচন হলো কাযিবুনা মানে কয়েকজন মিথ্যাবাদী। তাহলে মুনাফিকরা মিথ্যাবাদী, মুনাফিকরা মিথ্যাবাদী। যেহেতু আমি এখানে মুনাফিকরা বা মুনাফিকগণ এই বহুবচনের অর্থ করে ফেলেছি, এখানে কয়েকজন মিথ্যাবাদী আর বলার দরকার নেই, এখানে শুধুমাত্র মিথ্যাবাদী বললেই হবে। তাহলে মুনাফিকরা মিথ্যাবাদী। আল মুনাফিকুনা কাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী। এরপর আছে আল মুমিনুনা ইখওয়াতুন। আল মুমিনুনা মানে মুমিনরা বা মুমিনগণ। ইখওয়াতুন মানে ভাই। আখুনের বহুবচন ইখওয়াতুন। আখুন মানে একজন ভাই, ইখওয়াতুন মানে কয়েকজন ভাই। তো মুমিনরা ভাই ভাই অর্থ কি হবে? মুমিনরা ভাই ভাই। মুমিনরা কয়েকজন ভাই মানে মুমিনরা ভাই ভাই, এভাবে অর্থটা সাজাতে হবে এখানে। আচ্ছা, অনেক জায়গায় হুবহু অর্থ, খুব দু একটা জায়গায় হুবহু অর্থ একটু চেঞ্জ করে, মানে অর্থটাকে আরেকটু সুন্দর করার জন্য, অর্থের ভাবটাকে আরো একটু সুন্দরভাবে প্রকাশ করার জন্য একটু অর্থটাকে চেঞ্জ করা যেতে পারে। যেমন মুমিনরা কয়েকজন ভাই, তাই না? তো কয়েক ভাই ভাই এটা বলতে কোনো সময় পরস্পর ভাই ভাই, এই অর্থ এখানে বলা যেতে পারে। আল মুশরিকুনা নাজিসুন। আল মুশরিকুনা মানে মুশরিকরা, মুশরিকগণ, এটা মুশরিকুনের বহুবচন। নাজিসুন মানে নাপাক, মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? নাপাক। এই অর্থগুলো আমি আবারও পড়ছি এখান থেকে। মুসলিমন একজন মুসলিম, আল মুসলিমু মুসলিমটি বা শুধু মুসলিম, মুমিনুন অর্থ একজন মুমিন, আল মুমিনু মানে মুমিনটি বা শুধু মুমিন, মুমিনানি মানানো হয়ে গেছে, মিমের নিচে যে হবে মুমিনানি দুজন মুমিন, আল মুমিনানি মানে মুমিন দুজন, মুমিনুনা মুমিনরা বা মুমিনগণ, এটা বহুবচন। আবার পাশাপাশি আলিফ লাম আছে, এই জন্য আমরা বচনটা শেষে নিয়ে যেভাবে অর্থ করতে হয়, নির্দিষ্ট হলে যেভাবে অর্থ করতে হয়, এটা আমরা নির্দিষ্ট নির্দিষ্টের মতে অর্থ করতে হবে। আবার বহু বচন, তাহলে মুমিনরা বা মুমিনগণ। হাইয়াতুন মানে একটি সাপ, আল হাইয়াতু মানে সাপটি, মুজাক্কিরুন একজন উপদেশদাতা, আল মুজাক্কিরু মানে উপদেশদাতাটি। হ্যাঁ, আল মুজাক্কিরু মানে উপদেশদাতাটি, অর্থ হয়ে গেল আলিফ লাম যোগ হওয়ার পরে। আল মুজাক্কিরুনা এটা হলো মুজাক্কিরুনের বহুবচন, আমরা জানি এটা মুজাক্কিরুনের বহুবচন। তার মানে উপদেশ দাতাগণ, অর্থ কি হবে? উপদেশ দাতাগণ। বচনটা আমরা শেষে আনলাম কি কারণে? আলিফ লাম থাকার কারণে। এবারে সাহিরুন মানে একজন জাদুকর, আসাহিরু মানে জাদুকরটি, সাহিরনি অর্থ দুজন জাদুকর। এটা আমরা বচনটা শুরুতে আনলাম সাইরনে, আর দুজন জাদুকর, এটা নাকের হওয়ার কারণে, আলিফ লাম না থাকার কারণে। এবার হচ্ছে শাহিদুন মানে একজন শহীদ, আর শাহিদু মানে শহীদটি। এই শহীদটি অর্থ কেন বললাম? ওই যে আলিফ লাম থাকার কারণে। শাহিদানে অর্থ দুজন শহীদ, আর শাহিদানে শহীদ দুজন। এখানে অর্থের পরিবর্তন আসছে আলিফ লামের কারণে, নির্দিষ্টর কারণে বচনটা শেষে। সোহাদা ও কয়েকজন শহীদ, এটা শাহিদুনের বহুবচন, সোহাদা মানে কয়েকজন শহীদ। নাকেরার অর্থ হিসেবে কয়েকজন অর্থ হয়েছে। আর সোহাদা মানে শহীদগণ, এখানে আলিফ লাম আসার কারণে
আমরা মারেফার মতো অর্থ করলাম। নিয়ামাতুন অর্থ একটি নিয়ামত, আর নিয়ামাতু আলিফ লাম যোগ করে নিয়ামতটি। নিয়ামত মানে কয়েকটি নিয়ামত, ওটা পূর্বের যে শব্দ নিয়ামাতুনের বহুবচন নিয়ামন অর্থ কয়েকটি নিয়ামত, এটা নাকেরা হিসেবে যেভাবে অর্থ হয় সেভাবে অর্থ হয়েছে। আর নিয়ামো নিয়ামত গুলো, এটা মারিফা হিসেবে অর্থ হয়েছে। আর নবী আওলা, নবী অধিক নিকটবর্তী, নবী মানে নবী, আওলা মানে অধিক নিকটবর্তী। আসাহাত করিবন, আসাহাত সাহাতন মানে কিয়ামত, আসাহাত মানেও আমরা এখানে কিয়ামতটি বা শুধু কিয়ামত বলতে পারি। আসাহাত করিবন কিয়ামত নিকটবর্তী। আল্লাহু গফুরুন, আল্লাহ ক্ষমাশীল। মুহাম্মাদুন রাসূলুন, মুহাম্মদ হলেন একজন রসুল, মুহাম্মদ একজন রসুল। আর রিজালু কাওয়ামুনা, রজুলান শব্দের বহুবচন আর রিজালু, যেতে আলিফ লাম আছে এই জন্য অর্থ করব পুরুষরা বা পুরুষগণ। পুরুষগণ কাওয়ামুনা কর্তৃত্বশীল, এটা কাওয়ামুন শব্দের বহুবচন, কর্তৃত্বশীল অর্থ হচ্ছে কর্তৃত্বশীল। আল মুনাফিকুনা কাযিমুন, আল মুনাফিকুনা মানে মুনাফিকরা বা মুনাফিকগণ, এটা মুনাফিকুন শব্দের বহুবচন, যেহেতু আলিফ লাম আছে এই জন্য আমরা বহুবচনের অর্থ করার সময় আমরা বচনটা শেষে আনছি, মানে নির্দিষ্টের মতো অর্থ করেছি। মুনাফিকরা, কাযিবুনা মানে মিথ্যাবাদী, এটা কাযিবুন মিথ্যাবাদী, কাযিবুন মানে মিথ্যাবাদী সেই শব্দের বহুবচন। আচ্ছা, আল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনুনা মানে আল মুমিনুনা মানে মুমিনরা, ইখওয়াতুন মানে পরস্পর ভাই ভাই, মুমিনরা পরস্পর ভাই ভাই। আল মুশরিকুনা নাজিসুন, মুশরিকরা নাপাক, আল মুশরিকুনা নাজিসুন অর্থ কি, মুশরিকরা নাপাক। আচ্ছা, আমাদের পড়া শেষ হলো, আপনারা এবার আপনাদের জিজ্ঞাসাগুলো করে নিতে পারেন। আমি সকলের মাইকটা অন করে দিয়েছি, আপনারা যদি প্রশ্ন থাকে তো জিজ্ঞাসা করতে পারেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। হাসান মাহমুদ, আমার একটা প্রশ্ন ছিল। জি জি। প্রশ্ন হলো যে এই যে ইয়েটা করেছেন যেটা যেমন নির্দিষ্ট করতে, যদি আমি বলি দুটি বই, আল কাতে বানি, এটা নির্দিষ্ট করার জন্য আলিফ লাম যোগ হয়েছে, তাই না? জি। আবার যখন দুজন পুরুষ তখন আহ, লামের উপর সাকিন হয় না, এটার একটু ব্যাখ্যা যদি দিব। ও আচ্ছা, ওইটা হলো এখানে ওই যে 15টা অক্ষর আছে, যে 15টা অক্ষরের শুরুতে আলিফ লাম যোগ হলে লাম সেকেন্ড স্পষ্ট উচ্চারণ হয়, তার মধ্যে একটা হলো কাফ। কাফ থাকার কারণে আমরা লামটাকে স্পষ্ট উচ্চারণ করেছি। 15টা অক্ষরের একটা, আবার এই 13টা অক্ষরের একটা হলো এখানে র। এই 13টা অক্ষরের শুরুতে আলিফ লাম থাকলে ওই লাম সেকেন্ড উচ্চারণ হয় না, বিধায় আমরা লাম সেকেন্ড উচ্চারণটা পরিবর্তন করে পরে র এর উপরে তাসদীদ দিয়ে উচ্চারণ করেছি আর রজুল, ওই নিয়ম অনুসারে আর কি। মানে কাফ হলে তাহলে এই লামের উপরে সাকিন হবে, জি জি, সেকেন্ড হবে। আর কাপ না থাকলে হবে না। তো কাপ না, কাপ ছাড়া আরো অনেক কিছু আছে, সেটা ওইভাবে উচ্চারণ হবে। কাপ আছে, এরপরে দেখেন এখানে 15টা অক্ষর আছে, আলিফ বা জিম হা হ আইন ওয়াইন ফা কফ কাফ, এই সবগুলো শুরুতে জি, এগুলো শুরুতে আলিফ লাম আসলে লামটা উচ্চারণ হয়। আবার পরে যেটা আছে 13টা, এখানে এগুলো শুরুতে আলিফ লাম আসলে লামটা উচ্চারণ হয় না। তার একটা উদাহরণ হচ্ছে এই যে আর রজুলু, আর রজুলু আর নিয়ামতু। আচ্ছা, এরপর আর কোনো জিজ্ঞাসা থাকলে বলবেন। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এইখানে আমি একটা সহজ ভাবে বুঝতেছি, এটা বোঝা সঠিক কি ভুল আমি আপনারে বলি। যে আচ্ছা, 15টা অক্ষরের আগে লাম জি থাকলে লামটা পড়তে হবে, আর 13টা অক্ষরের আগে যদি লাম থাকে লাম পড়া লাগবে না। কিন্তু এইখানে দেখেন, নর্মালি যেটার পরে লাম পড়তে হবে সেইখানে কিন্তু আপনার জজম আছে, মাস্ট বি। জি জি জি। এই জজম থাকলে তো নর্মালি পড়তেই হবে, হ্যাঁ জি জি, পড়তে হবে। অবশ্যই গজম থাকলে। ডান হরকতের সাথে ওই লাম পড়তেই হবে। আর জি, ওটা দেখেন যে 13টা অক্ষরে লামটারে উজ্জ্ব রাখতে হবে, সেটা দেখেন লামের উপরে কোনো কিছু নেই, কোনো মানে কিছু নাই, ওটা জি যত মতন কিছু নাই। কিছু নাই। তাহলে তো, হ্যাঁ, যে এইভাবে সহজে বোঝা যাবে আর কি।
তখন আর আমার ওই 13টা আর 15টা অক্ষর মুখস্থ করা লাগবে না। কিন্তু মুখস্থ আমার করবেন এখানে না। কথা হলো কি, যে কোরআন শরীফ কি সব কিছুতে কি মানে যখন থাকবে তখন কি এই লামের উপরে জজম থাকবে, কোনটায় জজম থাকবে না, কোনটায় এটা কি সেম থাকবে, নাকি এমন কোনটায় হবে যে যে ওই 13টা অক্ষরের আগে ওই যে না, লাম আছে কিন্তু লামের উপরে জজম আছে? জি, ওখানে কোরআন শরীফ দেয়া থাকবে ইনশাল্লাহ। তাহলে তো ওইভাবে আমরা বুঝতে পারলেই হবে নাকি? জি জি, ওইভাবে এটা আমি তো পড়তে এটা পড়তে বলবো। হয়ে যাবে, হ্যাঁ, অটোমেটিক পড়তে পড়তে হয়ে যায়, আবার দেওয়া থাকবে ইনশাল্লাহ। আচ্ছা। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, এরপরে অনুবাদ শিখি অংশ থেকে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। অনুবাদ আসসালামু শিখি। আলাইকুম ছিল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওই অনুবাদ অংশ থেকে না, ওই যে আগের অনুবাদের উপরের অংশে জি জি। ওই যে পুরুষটি একজন পুরুষ, এটা নিচের দ্বিতীয় লাইনে একদম উপর থেকে 2 নম্বর লাইনে। আচ্ছা। জি, না এখানে না হুজুর, ওই অনুবাদ করির উপরে। আচ্ছা, অনুবাদ ও- করে রূপে। জি জি, অনুবাদ করির আর একটু উপরে, নিয়ামতের উপরে, পুরস্কারের উপরে। আপনি বলেছিলেন, আমি ধরতে পারি নাই, এই জন্য দুঃখিত। আমি আরেকবার জিজ্ঞেস করছি আর কি। রাজুলানি হচ্ছে দুজন পুরুষ। জি। রাজু আর রাজুলানি, এটাতে ওই যে মানে চলে আসবে। র এর উপরে, জি। মানে এই এখানে যেটা আছে, এই যে উম, এই চিহ্নটার নিচে রেফ হবে নাকি উপরে রেফ হবে? এটার উপরে হবে। আর উপরে এখানে হবে। লামটা খালি থাকবে, মানে এই যে লামের উপর যা কিছু দেওয়া হয়েছে এটা ভুল ক্রমে চলে আসছে। খালি এটা থাকবে, এটা আমি টোটালি। ধরতে র জি। এর উপরে হবে, ওই র এর যে চিহ্নটা আছে এটার উপরে হবে না নিচে হবে? রেফটা নিচে হবে নাকি উপরে হবে? যেহেতু এটা জবর, যেহেতু এটা জি জবর, যদি তাসদিদ দেন তাহলে উপরে হবে, জি, তাসদিদের উপরে হবে। জি তাসদিদের উপরে। আর নিচের লাইনে, ঠিক নিচের লাইনে জি। এখানে নিচে আছে, তাসদিদের নিচে আছে, সেটা কি নিচে হবে না উপরে হবে? ও, দেখেন এখানে কিন্তু, এখানে এটা উপরে কেন হয়েছে, তার এটা হলো মূল শব্দে রয়ের উপরে জবর ছিল। আর এখানে আরেকটা যোগ করার আগে যেহেতু জেস ছিল রতে, এই জন্য এটা জি জেরই রাখতে হবে, নিচে দিতে হবে। জি, জি বুঝতে পেরেছি। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বুঝতে পেরেছি। আসসালাম। তাহলে আর রিজালু, এখানে এখানেও লামের উপরে যা কিছু আছে এটা ভুল করে আসছে, এটা রয়ের উপরে যাবে, এটা রয়ের উপরে যাবে আর রিজালু। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আর কোনো জিজ্ঞাসা থাকলে ফেলে নিতে পারি আমরা। জি উস্তাদ জি, ভাষা জি। শেখার জন্য যেমন হুজুর ভাষা আমার শেখার একটু জন্য আছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে একটা ওয়ার্ড বলেছিলেন যে আন নাবিয়ু আউলা, জি ওইটা জি। একটু কাইন্ডলি আবার একটু রিভিউ করবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর নাবিয়্যু মানে নবী, আওলা মানে অধিক নিকটবর্তী। আউলার আউলার উপরে ইয়ে মনে হয় যে একটা ইয়ে আউলা নামের জি। উপরে কি দেওয়া নাই মনে হয়, এটা একটু দেখতে চাচ্ছি আর কি। আওলার উপরে যে শেষে যে খাড়া জবর আছে লামের উপরে, জি আসলে কি জি হয়েছে, এই খাড়া জবরটা মূলত লামের জন্য, কিন্তু এটা একটু সরিয়ে লেখা হয়েছে, তো একটু সরাই জি লেখা জি হয়। জি, ঠিক আছে ঠিক আছে, তাহলে হ্যাঁ এই জন্যই এটা একটু কনফিউশন ফিল করতেছিলাম আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। জি জি, হুজুর আসসালাম, থ্যাংক ইউ। জি, জাযাকাল্লাহ। এরপরে আর কোনো জিজ্ঞাসা থাকলে করে নিতে পারেন। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ওভার হয়ে গেছে। শুরুর দিকে একটু এরকম হয়, একটু বেশি সময় লেগে যায় অনেক সময়। তো আপনি আমাদের সাথে আছেন, এই জন্য। হ্যাঁ জি, হোমওয়ার্ক এটা থাকবে, এই অনুবাদ, যেটা অনুবাদ করে অংশ থাকবে যেদিন, ওই দিন হোমওয়ার্ক থাকবে। এটার অর্থ লিখতে হবে শুধু, ধারা। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সকলে উপস্থিত হব এবং এই পড়াটা সুন্দরভাবে আয়ত্ত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো আমরা আজকের মধ্যে এখানেই আজকের ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।